খুতবার বিষয়বস্তু হল কবরের জিজ্ঞাসা তাত্ত্বিক বিশ্লেষণ। কবরে আমরা জানি যে 3টা জিজ্ঞাসা হবে এবং সেটার জন্য আমরা ছোটকাল থেকে কিছু দোয়া মুখস্থ করি, যে রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা মক্তবে আমরা মুখস্থ করেছি, যে এটা মুখস্থ করলে কবরে যে চটচট করে উত্তরগুলো দিয়ে দেওয়া যাবে, আর কোনো বাধা নেই, কবর থেকে বেঁচে গেলাম তো আর জান্নাত আটকায় কি, এরকম একটা আমাদের কালচারে পরিণত হয়েছে। তো মূলত কবরের যে জিজ্ঞাসাগুলো আছে এগুলো মূলত আকীদা কেন্দ্রিক, এবং আজকে আমার এই বিষয়ের মাধ্যমে ঈমান এবং আকীদার তুলনামূলক পার্থক্য তুলে ধরার চেষ্টা করব। আমাদের দেশে এক শ্রেণীর দ্বীনী ভাই আছেন, তারা বলেন যে আকীদা বিষয় নিয়ে কথা বলা মানে মুসলিমদের ভিতরে বিভেদ তৈরি করা। আমার মনে হয় না এর থেকে বড় কোনো জাহালাত পৃথিবীতে আছে। আকীদার দরকারটা কি? শুধু ঈমান আমল হলেই তো চলে, কাজে আকীদার প্রয়োজন নাই, ঈমান আমল হলেই যথেষ্ট। আবার এক শ্রেণীর মানুষ আছে যে আমরা আকীদা জানতে চেষ্টা করি না। এমনকি আমাদের সালাফি দ্বীনী ভাই যারা হয়তো বা এখানে আছেন, এমন অনেকেই আছেন, যদি জিজ্ঞেস করা হয় যে আকীদা এবং ঈমানের ভিতর পার্থক্য কি, বলবেন যে আকীদা ঈমান একই। সমস্যাটা এই জায়গায়, এজন্য তুলে ধরার চেষ্টা করব, কারণ আকীদা বিষয়ক জ্ঞানটা তারাই নিতে চান না যাদের আকীদা মানহাজ বিচার করার সময় নাই। সবার কাছে যেতে হবে, সবাইকে যার প্রয়োজন তিনি কখনো আকীদা মানহাজের উপর প্রতিষ্ঠিত হবেন না, থাকবেন না, কাউকে থাকতেও দেবেন না। আশ্চর্যের ব্যাপার হবে ইসলামিক প্ল্যাটফর্ম, সেখানে কেউ যদি আকীদার কথা বলে শায়েখগিরি করবেন না। সালাফি সংগঠন, কিন্তু সালাফিদেরই কোন শাখার একজন আমির তিনি বলেছিলেন, কোন একটা শাখার, যাই হোক, তিনি একজন আমাদেরই একজন ছেলেকে লক্ষ্য করে বলছিল যে এত শায়েখ হওয়ার চেষ্টা করুন না। এর অর্থ কি দ্বারা যে আকীদা মানহাজগতভাবে তিনি ছাড় দিয়ে কম্প্রোমাইজ করে চলতে চান, কিন্তু কবরের জিজ্ঞাসাগুলো কিন্তু আকীদা কেন্দ্রিক, এটা আমল কেন্দ্রিক না। এবং আরো সস্তা কথা বলবে আপনাকে যে তোমার আকীদা কি ছিল এটি কি কবরে জিজ্ঞেস করবে? আল্লাহ আকার কি নিরাকার এটি কি কবরে জিজ্ঞেস করবে? বলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের না মাটির এটি কি কবরে জিজ্ঞেস করবে? আশ্চর্যের ব্যাপার, মানে আমরা এতটাই অজ্ঞ দিন সম্পর্কে যেটা ভাষায় প্রকাশ করার মতো না। প্রথম আমরা সংশোধিত সেটি হলো যে কবরের জিজ্ঞাসা কয়টা। আমরা মনে করি যে কবরের জিজ্ঞাসা 3টা, আসলে কবরের জিজ্ঞাসা 3টা না, কবরের জিজ্ঞাসা 5 থেকে 6টা, 5 থেকে 6টা বিষয় হলো 3টা। যেমন সহিহ বুখারীর যে হাদিসটা উল্লেখ করেছে, আল্লাহ রাসূল বলছেন ইদা সুইলাল মুমিনু ফি কবরিহি ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, একজন মুমিন বান্দাকে যখন কবরে জিজ্ঞেস করা হবে, জিজ্ঞাসার জবাবে মুমিন বান্দা বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে বোঝা যায় তার জিজ্ঞাসাটা শাহাদত সম্পর্কে, লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে। এটা একটা জিজ্ঞাসা। বারা ইবনে আযিবের একটা হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকে বলা হবে মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, তোমার রব কে, তোমার দ্বীন কি, তোমার নবী কে। এই 3টি জিজ্ঞাসা করা হবে। এই 3টির যখন উত্তর দিতে পারবে তখন ফেরেশতা কর্তৃক জিজ্ঞেস করা হবে যে তুমি এটা কাইফা তাআলাম, কিভাবে জানলে তুমি? তখন সেই ব্যক্তি বলবে যে আমি করাতুল কুরআন, আমি কোরআন পড়েছি, এই জন্য আমি জেনেছি। তাহলে জিজ্ঞাসাটা হলো কয়টা? 5টা। আরেকটা জিজ্ঞাসা সেটা হলো একটা ছবি প্রেজেন্ট করা হবে তার সামনে, মাহাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই লোকটাকে যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল। তাহলে প্রশ্ন হলো 6টা। একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে, অর্থাৎ তাওহীদ সম্পর্কে, শাহাদাত সম্পর্কে, এটা একটা। আরেকটা প্রশ্ন মান রব্বুকা,
3 নম্বর প্রশ্ন মা দীনুকা, 4 নম্বর প্রশ্ন মান নবিয়ুকা, 5 নম্বর প্রশ্ন কাইফা তা'লাম, কিভাবে তুমি জানলে, 6 নম্বর প্রশ্ন হইল মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফিকুম, এই লোকটাকে যাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছে। তাহলে প্রশ্ন 6টা, বিষয় হলো 3টা। বিষয় 3টা। প্রথম বিষয় যেটা, সেটা আল্লাহ সম্পর্কে, মান রব্বুকা বলি, এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে জিজ্ঞাসা, যেটাই বলি আল্লাহ সম্পর্কে জিজ্ঞাসা, রব সম্পর্কে জিজ্ঞাসা। দ্বিতীয়ত হলো দ্বীন সম্পর্কে জিজ্ঞাসা। 3 নম্বর হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞাসা। তাহলে বিষয় হলো 3টা। তো আজকের বিষয় দ্বারাই হলো 3টা। প্রথম বিষয় হলো মান রব্বুক, তোমার রবকে। রব মানে কি? রব মানে মুরব্বী, রব মানে মুরব্বী, যিনি প্রতিপালন করেন, অনস্তিত্ব থেকে অস্তিত্ব দান করেন। কোনোদিন অস্তিত্ব ছিল না, কিন্তু আল্লাহ তাআলা অস্তিত্ব দিয়ে দিয়েছেন, রব অস্তিত্ব দিয়ে দিয়েছেন। আমরা সন্তানদেরকে জন্ম দেই, এটা অনস্তিত্ব থেকে অস্তিত্ব দেই না, এটা অস্তিত্বমান। আলামুল আরওয়াহ, রূহের জগতে আমার সন্তানের আত্মা ছিল, এবং আমার সন্তানের বডি বা স্ট্রাকচার যেটা আছে সেটা কিন্তু খাদ্যকণার ভিতরে ছিল। সেখান থেকে পিতার ঔরসে এসেছে, পিতার ঔরস থেকে মায়ের জরায়ুতে প্রবেশ করেছে। এটা অস্তিত্ব মান আগে থেকে ছিল। কিন্তু রব যিনি অনস্তিত্ব থেকে অস্তিত্ব দান করেন। আমার অস্তিত্ব একেবারে ফুলফিল আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এক সময় ছিলাম না আমি। আল্লাহ তাআলা ইনসানি হিনা মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা, মানুষের জীবনে এমন কোন সময় কি আসছিল না যখন সে উল্লেখযোগ্য কোনো বিষয় ছিল না। আমার জন্মের আগে আমাকে কেউ চিনত না, আজকে চেনেন। আপনাদেরকে কেউ চিনত না। যারা এখন বিয়ে করেন নাই তারা সন্তানের নাম কি কি রেখেছেন বলতে পারবেন? মানে আপনি আদৌ সন্তান জন্ম দিতে পারবেন কিনা সেটা আপনি জানেন না, সন্তান লাভ করবেন কিনা জানেন না। আল্লাহ তাআলা এভাবে দেন। তো রব কাকে বলে? আল্লাহ তাআলা দিলেন, তারপর মায়ের গর্ভে রাখলেন, সেখান থেকে প্রথম 40-এ রক্তপিণ্ড তৈরি করলেন, শুক্রাণুকে, তারপর 40 দিনে সেটা মাংসপিণ্ডে রূপান্তর করলেন, তারপর আরো 40 দিনে সেখানে হাড় জয়েন্ট জোড়া লাগিয়ে দিলেন, তারপর 40 দিনে হাড়ের উপরে মাংস, তার উপরে চামড়া দিয়ে ব্যান্ডেজ করে দিলেন। 3টা 40 অতিবাহিত হয়ে যাওয়ার পরে আত্মা আসলো সেখানে। সেই আত্মা কি খোরাকটা খাবে, কি ভক্ষণ করবে, তার কি প্রয়োজন, সে মায়ের খাদ্যের সঙ্গে সন্তানের খাবারটাকে আপনার কি বলে অ্যাডজাস্ট করে দিলেন। ঋতুস্রাব কিন্তু আগে বন্ধ করে দিয়েছে। মানে মা যেটা খাবার গ্রহণ করবে সেখান থেকে সে আপনার বিভিন্ন কিছু গ্রহণ করবে, ক্যালোরি আরো যা কিছু আছে, যা প্রয়োজন তার গ্রহণ করবে। সেখান থেকে জমিনে আসবেন। জমিনে আসার আগেই আল্লাহ রাব্বুল আলামিন মায়ের বুকে দুধের ব্যবস্থা করে দিয়েছে। দুধ পান করে ধরেন 2.5 বছর দুধ পান করলাম বা 2 বছর দুধ পান করলাম। দুধ পান ডাক্তাররা বলেন আপনাকে 6 মাস যাবত শুধুমাত্র মায়ের বুকের দুধ পান করাবেন। 6 মাস পর আপনি কোন কোন খাবারের উপযোগী সেই খাবার আপনার জন্য প্রযোজ্য হয়। নবজাতক শিশুকে কিন্তু আমরা বিরিয়ানি খাওয়াই না, খাওয়াই কি পোলাও, বিরিয়ানি, এগুলো কি খাওয়াই, ঘি মাখন খাওয়াই না, কারণ ওটা ওর জন্য সময় না। তাহলে আপনার আমার সময়, কোন সময়ে কি প্রয়োজন, যে সময়ে যে প্রয়োজন সেই সময়ে সেই খাবারের ব্যবস্থা করা, এটার নাম রব। এই জিজ্ঞাসাটা কি? খবরের জিজ্ঞাসা, মান রব্বুকা, তোমার রব কে? তাহলে আপনার সৃষ্টি সম্পর্কে আপনি নিশ্চিত কিনা? স্রষ্টা কে? মক্কার মুশরিকরা রবকে রব বলে মানত। আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি আম মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসারা ওয়া মান ইখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিত ওয়া ইখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্য ওয়া মান ইউদাব্বিরুল আমরা। আল্লাহ মুশরিকদেরকে বলতে বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে তুমি ওদেরকে একটু বলে দাও আসমান থেকে কে রিজিক দেয়, তোমার শ্রবণ শক্তির মালিক কে, দৃষ্টি শক্তির মালিক কে, জীবনের মালিক কে, সবকিছুর পরিচালক কে? মক্কার মুশরিকদেরকে জিজ্ঞেস করো, ফাসায়াকুলুনাল্লাহ, তারা বলবে আল্লাহ। আমরা আল্লাহ তাআলাকে রব বলে জানি, মুশরিকরাও রব বলে জানতো। তাহলে মুশরিকরা ঈমানদার হইল না কেন? কারণ মুশরিকরা রবের সাথে রুবুবিয়াতের শিরিক করত। রবকে স্রষ্টা বলে মানত, রিজিকদাতা মানত, কিন্তু আবার মায়া দেবীর কাছে প্রেম নিবেদন করত। মক্কাতে 360টা মূর্তি ছিল, মূর্তি পূজাও করতো, আবার রব হিসাবে একজনকে মানত। তাহলে শিরিক ফির রুবুবিয়্যাহ, শিরিকও করতো
আবার রুবুবিয়াতের একত্ববাদও বিশ্বাস করত। এই দুটোই একসঙ্গে চালাতো, যে জন্য তাদের রব বলে স্বীকার করার কোনো মানে থাকে না। এর অর্থ হলো মক্কার মুশরিকদের কোনো আকীদা ছিল না। আপনি যদি বলেন যে আকীদার দরকার নেই, আমি সামনে আসবো, আকীদার একটা ছোট্ট একটা উদাহরণ দিই। এই মসজিদের জমির পর্সা আছে না, পর্সাতে মসজিদের জমি আছে না, দাগ নাম্বার আছে না, দাগ নাম্বার আছে। মসজিদ কর্তৃপক্ষরা পুরা পর্সার জমি কি দাবি করতে পারবেন? বলবেন যে এই পর্সার ভিতরে আমাদের জমি আছে, কাজে পুরা পর্সাটা আমার, বলতে পারবেন? পারবেন না। তাহলে পর্সার ভিতরে মসজিদের জমির দাগ নাম্বার কত সেটা আপনার জানা, সেই জায়গায় যাওয়া, ওই জমিটাকে আপনি দাবি করতে পারবেন। বাদ বাকি কোনো জমি আপনার না, কোনো জমি আপনি দাবি করতে পারবেন না। এই যে আপনার পর্সার ভিতরে জমি আছে, এটা আপনার ঈমান। কোন দাগ নম্বরের জমিটা আপনার, এটা হলো আপনার আকীদা। হাজারটা মহিলা ধরেন এক জায়গায় দাঁড় করানো আছে, আপনার স্ত্রীও আছে, আপনি কি বলবেন যে আমার স্ত্রী মহিলা মানুষ, কাছে যে কোনো একজনের হাত ধরে চলে গেলে হয়? হাত ধরতে পারবেন কারো? তার মানে 1000 জন মহিলার ভিতরে আপনার স্ত্রী আছে, এটা আপনার ঈমান। কিন্তু কোনটা আপনার স্ত্রী এটা শনাক্ত করে তার হাত ধরে বাড়িতে যাওয়া, এটার নাম আকীদা। আপনি যদি বলেন যে আকীদার দরকার নেই, শুধু ঈমান হলেই হয়, মানে আপনার ঈমানটাও নাই। ওই যে মক্কার মুশরিকদের মতো। রুবুবিয়াতের শিরিক হয় 4 শ্রেণীতে। যে 4 শ্রেণীর শিরিক আমাদের ভিতরে আছে, একটা হলো রবকে অস্বীকার করা, স্রষ্টা হিসাবে রবকে অস্বীকার করা, যেটা নাস্তিকরা করে থাকে, আর অন্যান্য ভিন্ন দেশের নাস্তিকরা করে থাকে। দ্বিতীয়ত হলো স্রষ্টার সৃষ্টিকে অস্বীকার করা, মানে সৃষ্টির স্রষ্টাকে অস্বীকার করা। যেমন মহাবিশ্ব আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনকে সৃষ্টি করেছেন 6 দিনে। তাহলে 6 দিনে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা যদি বলেন কোন হয়ে যাও, তাহলে 7 আসমান জমিন আরো অনেক কিছু হয়ে যাবে। কিন্তু কোন ফায়াকুন দিয়ে সৃষ্টি করেন নাই, আসমান জমিন সৃষ্টি করেছেন 6 দিনে। এখন আপনাকে বিজ্ঞানের থিওরি একটা আপনাকে বলে দিবে যে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে বিগ ব্যাং এর ভিত্তিতে। চিন্তা করেন, বিগ ব্যাং মানে হলো মহাবিস্ফোরণ। যারা স্বাভাবিক শিক্ষিত মানুষ সবাই জানি আমরা, বিগ ব্যাং মানে মহাবিস্ফোরণ। যেই বিস্ফোরণের আবিষ্কারক তিনি বলেন এই বিস্ফোরণের শুরু থেকে শেষ পর্যন্ত 10 মিলিয়ন বছর লেগেছে। এটা কি কোনো বিস্ফোরণ বলে? কিন্তু আমি আমার জানা মতে যতগুলা বই পুস্তক পড়েছি, কোরআন এবং বিজ্ঞান সংক্রান্ত মুসলিম স্কলারদের বই পড়েছি, প্রত্যেকটা বইতে তারা বিগ ব্যাং এর ব্যাপারে এতটাই চেঁচামেচি করেছে যে তাদের ঈমান কই গেছে, আকীদার কই গেছে বুঝতে পারেনি। বিগ ব্যাংই সঠিক, বিগ ব্যাংই সঠিক, এই বিগ ব্যাং সঠিক, একমাত্রই সত্য, সত্য তথ্য বিজ্ঞান আবিষ্কার করেছে, এর থেকে চূড়ান্ত সত্য বলতে কিছু নেই। কিন্তু যে বিস্ফোরণ হতে আপনার 10 মিলিয়ন বছর লাগে, এই পুরো একটা বিস্ফোরণে তার ভিতরে অনেক কিছুই আছে। 10 মিলিয়ন বছর গুনেছে কোন ক্যালকুলেটরে, সেটা আবার গির্জার একজন পুরোহিত কর্তৃক এই তথ্যটা আবিষ্কার করা হয়েছে। তাহলে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এটাকে অস্বীকার করা, কিন্তু আল্লাহ সৃষ্টি করেছেন 6 দিনে। আল্লাহ তাআলার সৃষ্টির আংশিককে স্বীকার করা, আবার আংশিককে অস্বীকার করা। যেমন কোরআনবাদীরা যারা হাদিস মানে না, তারা বলে আখিরাত বলতে কিছু নাই, কবরের আযাব বলতে কিছু নাই, জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই। এরা শুধু বলে কোরআন মানতে হবে, হাদিস মানা যাবে না, শুধু কোরআনের উপরেই থাকতে হবে। অথচ এরা বাংলাতেও কোরআন পড়তে জানে না। যদি আপনি এদেরকে পড়তে দেন তাহলে সরে লয় রসইকার ফ আলিফ, তারপরে কি লাম লয়কারে লাম ম লাম, এভাবেই ওরা কোরআন পড়ে। আর এদের থিওরি হলো শুধু কোরআন মানতে হবে, হাদিস মানা যাবে না। আল্লাহ তাআলা বান্দার সাথে যে মুআমালাত করেন সেই মুআমালাতকে অস্বীকার করা। মুআমালাতের অর্থ কি? আল্লাহ তাআলার নিজস্ব সত্তা আছে, আল্লাহ তাআলার অস্তিত্ব আছে, আল্লাহ তাআলা আরশে আজিম বানিয়ে নিয়েছেন, তৈরি করেছেন, বড় একটা সৃষ্টি, আরশে আজিমের উপরে সমুন্নত রয়েছেন, সেটাকে অস্বীকার করা। যেমন শিয়া কিতাবগুলোতে উল্লেখ করা আছে ইন্নাল্লাহা ফি কুল্লি শাইইন, আল্লাহ তাআলা সমস্ত বস্তুর মধ্যে আছে, সমস্ত বস্তুর মধ্যে আছে। জাহাম বিন সাফওয়ান তিনি বলছেন ইন্নাল্লাহা ফি কুল্লি মাকান, আল্লাহ সব জায়গায় বিরাজমান।
আমাদের দেশের বেরলুবিরা বলছেন যে কালবুল মুমিন আরশুল্লাহ, প্রত্যেকটা মুমিনের অন্তর আল্লাহ তাআলার আরশ। তার মানে প্রত্যেকটা মুমিনের অন্তরের ভিতরে আল্লাহ ঢুকে গেছে। তাহলে এ যাবৎ যতগুলা মাখলুক ইমানদার বান্দা মারা গেছে, ততগুলো আল্লাহ মারা গেছে। আর ইমানদারি যতগুলো সন্তান জন্ম লাভ করবে, ততগুলো আল্লাহ জন্ম লাভ করবে। আস্তাগফিরুল্লাহ। আপনি যদি বলেন শুধু ইমান হলেই হয়, আকীদার দরকার নাই, তাহলে মুমিনের অন্তরের আল্লাহটা ওইটাও আপনার জন্য আল্লাহ। সকল বস্তুর ভিতরে আল্লাহ যেটা আছে সেই আল্লাহ আপনার জন্য আল্লাহ। সর্বত্র বিরাজমান সেই আল্লাহ তাআলাও আপনার জন্য রব। যে আল্লাহ তাআলা আরশে আযমের সমুন্নত, তিনিও আপনার জন্য রব। আপনার রব কয়টা লাগে বলেন দেখে, কয়টা লাগে? শিয়াদের দাবি অনুযায়ী সকল বস্তুর ভিতরে যদি রব থাকে, তাহলে একটা পরিবারের সদস্য সংখ্যা যদি 7 জন থাকে, তাহলে 7 জন ব্যক্তির ভিতরে 7টা রব আছে। খুন্তি যেটা দিয়ে আপনার কি বলে তরি তরকারি আউলানো হয় না, আসলে ওইটার ভিতরেও রব আছে। চামিচের ভিতরেও আছে, কড়াইয়ের ভিতরেও আছে, পাতিলের ভিতরেও আছে। তাহলে একটা পরিবার যদি 20-25টা আল্লাহ তাআলা থাকে, তাহলে মসজিদ আসার দরকারটা কি? আপনি যদি বলেন যে আপনার আকীদার দরকার নাই, শুধু ঈমান হলেই হয়, তাহলে তো সবগুলোই ঠিক দেবে। তো খুন্তি পূজা করবেন, চামচ পূজা করবেন, পাতিল পূজা করবেন, কড়াই পূজা করবেন। মক্কার মুশরিকরা বলছিলাম এই জিনিসগুলা করতো। যেমন তারা শিরিক ফির রুবুবিয়াতের সাথে শিরিকও করতো, আবার রুবুবিয়াতের প্রতি বিশ্বাসও করতো। এই জন্য তাদের বিশ্বাসের কোনো মূল্য নাই। আপনি একটা গাড়ি কিনেছেন ভাই, গাড়ি কিনেছেন নিরাপত্তা দাতা আল্লাহ তাআলা, যে জন্য আল্লাহ তাআলার নাম হলো মুমিন, তাই না? নিরাপত্তা দাতা, তিনি নিরাপত্তা দান করেন। আপনি এক বুজুর্গের কাছে ঝাড়ফুঁক দিয়ে সেরা স্যান্ডেল নিয়ে এসে গাড়ির নিচে ঝুলে দিয়েছেন, বলে সেরা স্যান্ডেল আপনাকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাবে। কি হলো এটা ভাই? শিরক ফির রুবুবিয়্যাহ। আপনি মসজিদে তাহাজ্জুদ করলে কি হবে? 36 বার হজ করলে কি হবে? আপনার তো আকীদা নেই, ঈমানও নেই। আকীদাও নেই, ঈমানও নেই। অসুস্থ হয়েছেন, আপনি তাবিজের উপরে নির্ভরশীল। এটা শিরক ফির রুবুবিয়্যাহ। আল্লাহ নিরাপত্তা দেন, কিন্তু আপনার কাছে আল্লাহর নিরাপত্তার কাছে আশঙ্কা আছে, আল্লাহ নিরাপত্তা নাও দিতে পারে, আল্লাহ ভুলেও যেতে পারেন, তাই না? যেমন শিয়াদের মৌলিক যে বিশ্বাস, সেটা হচ্ছে কোনো ব্যক্তি যদি বাদাআতের প্রতি বিশ্বাস স্থাপন না করে, তাহলে সে ব্যক্তির কোনো ঈমান থাকবে না। বাদাআত মানে হলো আল্লাহ তাআলার ভুলে যাওয়া রোগ আছে। আল্লাহ ভুলে যান, সঠিকটা ভুলে যান, ব্যাঠিক কাজ করেন, আবার যখন স্মরণ হয় তখন ব্যাঠিক থেকে সঠিক পথে আসেন, সঠিক কাজ করেন। আমি আগে বলে নিচ্ছি, কারণ অনেকেই আছেন যারা কি বলে এই আপনার কি বলে আপনাদের কাছে আকীদা ইন্টারেস্ট না। এখন আবার বর্তমান বাজারে আপনারা অনেকেই আমরা আছি হয়তোবা ইরানের পক্ষপাতিত্ব করতে চেয়ে নিজের অস্তিত্বের সঙ্গে শত্রুতে পরিণত হয়েছি। এমনকি আমরা মুসলিম বিশ্বদেরকে ইহুদির দালাল বলে গালি দিয়েছি, আমাদের সালাফিদেরকে কি বলে ইহুদিদের দালাল বলে গালি দিয়েছি। আজকে সেই বিষয়টাও তুলে ধরার চেষ্টা করবো। আসলে দ্বিতীয় স্টেপে যায়, কারণ সময় কম। তো ঈমানের প্রথম যেটা প্রশ্ন, সেটা হলো কি? প্রথম বিষয় আল্লাহ সম্পর্কে, রব সম্পর্কে। তাহলে রুবুবিয়ত সম্পর্কে আমাদের যদি আকীদা ঈমান থাকে, তাহলে স্রষ্টা একমাত্র একজন, ভরসা আল্লাহ তাআলা, নিরাপত্তা দাতাও একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আমরা কোনো পীরের কাছে যাইতে পারবো না, গেলে রুবুবিয়ত থাকবে না। আমি যে কবরে জিজ্ঞাসার জবাব দেবো মান রব্বুক, এটা আমার জন্য থাকবে না, কারণ ভরসাটা আমার আল্লাহ তাআলার উপরে না, অন্য একজন ব্যক্তির উপরে গেছে। 2 নাম্বার, দ্বিতীয় যে বিষয়, সেটা হলো মা দীনুকা, তোমার দিন কি? সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, তোমার দিন কি? আমরা দিন বলতে বুঝি মসজিদে যাওয়া, ওযু করা, 5 ওয়াক্ত নামাজ মন চাইলে পড়া, না চাইলে না পড়া, তারপর ব্যবসা বাণিজ্যের জন্য বের হয়ে সুদ খাওয়া, ঘুষ খাওয়া। আমরা বলি যে ব্যবসা বাণিজ্য আর মসজিদ আলাদা জিনিস, কাজে মসজিদের বিষয় ব্যবসায় আসবে না, ব্যবসার বিষয় মসজিদে যাবে না। তাহলে সব জায়গায় শরীয়ত খোঁজা যাবে না। মা দীনুকা, তোমার দিন কি? দিনের স্তর হইল 3টা। একটা হলো ঈমান, দ্বিতীয়ত হলো ইসলাম, 3 নাম্বার হলো ইহসান, যেটা হাদিসে জিবরাইলে উল্লেখ করা আছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আখবিরনি আনিল ঈমান, আপনি আমাকে ঈমান সম্পর্কে বলুন। قال رسول الله الإيمان أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره। মানে ঈমানের রুকুন হলো 6টা। আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করা, ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করা,
এরপরে কিতাবগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করা, রসুলগণদের প্রতি বিশ্বাস স্থাপন করা, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা, ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করা। তারপর জিবরাইল বললেন যে আখবিরনি আনিল ইসলাম, ইসলাম সম্পর্কে বলুন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইসলামু আনতাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরপর কি ইকামুস সালাতি ওয়া ইতাউজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান। মানে ইসলামের যে পাঁচটা রুকুন আছে, শাহাদাতাইন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা একমাত্র, আল্লাহ ব্যতীত কোনো মাহবুদ নাই, এই ঘোষণা দেওয়া, সালাত কায়েম করা, যাকাত দেওয়া, এরপরে হজ পালন করা, রমজান মাসে সিয়াম পালন করা, পাঁচটি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বললেন আখবিরনি আনিল ইহসান, আপনি আমাকে ইহসান সম্পর্কে বলুন। তখন তিনি বললেন যে আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, যে আল্লাহ তাআলার সামনে এমন ভাবে ইবাদত করা যেন তুমি তাকে দেখছো। যদি তুমি আল্লাহ তাআলাকে নাও দেখতে পারো তাহলে ভাবতে হবে, বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলা তোমাকে দেখছেন। ইমানের আপনার কি বলে দ্বীনের স্তর হইল তিনটা, তিনটির কোনো একটা স্তর যদি কোনো ব্যক্তির ভিতরে না থাকে তাহলে সে ব্যক্তি মুসলিম নয়, মুমিন নয়। কোনো জামায়াতের ভিতরে, কোনো সংগঠনের ভিতরে যদি না থাকে তাহলে সেই সংগঠনকে মুসলিম সংগঠন বলা যায় না বা ইসলামী সংগঠন বলা যায় না। এবার আসুন প্রথম পর্যায়ে, যেটা ইমানের প্রথম স্তর হলো আল ঈমানু আন তু'মিনা বিল্লাহ। ঈমান না থাকলে তো ইসলাম আসবে না, তাই না? ইসলাম আমরা প্র্যাকটিক্যালি যেটা বাস্তবায়ন করব তার আগে তো ঈমান লাগবে। ঈমানের ভিতরে 6টা রুকুন আছে। এবার আমরা যাদের পক্ষে গলাবাজি করি বা যাদের পক্ষে কথা বললে সব থেকে বেশি আমরা কষ্ট পাই, আমি তাদের কাছেই বলবো যে প্রথম আল ঈমানু আন তু'মিনা বিল্লাহ, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করা। শিয়াদের কি আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করা আছে কিনা? শিয়াদের আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন আছে। আমি 6টা রুকুনের বিশ্লেষণ করবো সংক্ষিপ্ত আকারে। আমি কারোর পক্ষে না, কারোর বিপক্ষে না, আমি কোরআন সুন্নাহর পক্ষে, আমি সত্য তাওহীদের পক্ষে, আমি আকীদার পক্ষে, আমি ঈমানের পক্ষে। তো আন তু'মিনা বিল্লাহ, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করা। আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করা বলতে কি বোঝায়? রুবুবিয়তের ক্ষেত্রে আল্লাহ আমার রব, আল্লাহ আমার স্রষ্টা, আল্লাহ আমার রিজিক দাতা, আল্লাহ আমার জীবন দাতা, সবকিছুর পরিচালক আল্লাহ তাআলা, এটা একটা। আরেকটা তাওহীদ আল উলুহিয়া, একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাবুদ নেই, সত্য কোনো মাবুদ নেই, অর্থাৎ ইবাদতের যোগ্য একমাত্রই তিনি, যেটা আমরা বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যেটা আমরা সবসময় বলি থাকি, এটা আল্লাহ তাআলার পরিচিতি এটাই। এরপরে আসমা ওয়া সিফাত, আল্লাহ তাআলার নাম এবং গুণাবলীর প্রতি বিশ্বাস স্থাপন করা। কিন্তু শিয়াদের যে কিতাবগুলো আছে, আমি আগেই বলে নেই, আমার কথায় যদি আপত্তি থাকে তাহলে আমি কয়েকটা বইয়ের নাম বলতেছি আপনাদেরকে। শিয়াদের তথা ইরানিদের আপনার আল কাফি সিরিজ নামে কয়েকটা বই আছে। তার মধ্যে একটা হলো উসুলুল কাফি, তাওহীদ বিষয়, এটা আকীদা বিষয়ক, এটা 2 খণ্ডে সমাপ্ত। এরপরে আছে ফুরুউল কাফি, যেটা তাদের হাদিস গ্রন্থ নামে পরিচিত, এটা 5 খণ্ডে সমাপ্ত। আরেকটা আছে হলো রওদাতুল কাফি, যেটা 2 খণ্ডে, তাদের তাফসীর সমাপ্ত। আপনাদের সামর্থ্য থাকলে পড়ে নেবেন, তাহলে আমার থেকেও বড় মুফতি আপনারা হয়ে যাবেন। তো তাওহীদের প্রতি, তাদের আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস কতটুকু আছে? শিয়াদের ইমাম জাফর সাদিক তিনি বলছেন, উসুলুল কাফিতে উল্লেখ করা আছে যে ইন্নামা লাইসা কবুলুল আমাল বিতাহকীকিত তাওহীদ ফাকাত বা বিওয়াহদাতিল্লাহ ফাকাত, নিশ্চয়ই আমলের কবুলিয়ত শুধু আল্লাহ তাআলাকে এক বলে বিশ্বাস করার ভিতরে নাই। মানে কেউ যদি শুধু আল্লাহকেই এক বলে বিশ্বাস করে, তাওহীদে বিশ্বাস করে, তার ইবাদত কবুল হবে না যতক্ষণ না সে শিয়াদের 12 ইমামের প্রতি বিশ্বাস স্থাপন না করবে ততক্ষণ। বাংলাদেশে আপনার তো ইবাদত করে, তাদের দৃষ্টিতে তো ইবাদতই কবুল হবে না। আমার আপনার কোনো ইবাদতই কবুল হবে না তবে তাদের দৃষ্টিতে, যতক্ষণ না ইমামতের প্রতি বিশ্বাস স্থাপন করবেন। আমরা তো ইমামতের প্রতি বিশ্বাস স্থাপন করি না। আপনি এখানে নফল কি বলে, আপনি এখানে গায়বানা জানাজা পড়বেন, তাদের আকীদা অনুযায়ী আপনার সলাতে হয় না, আপনি অপবিত্র। তাদের কিতাব অনুযায়ী আপনার জান্নাতি মাটি দিয়ে দুনিয়ার 5টি ভূখণ্ড আল্লাহ সৃষ্টি করেছেন। তার মধ্যে একটা হলো কারবালা, বসরা, কুফা, মক্কা, মদিনা, বাদবাকি সমস্ত ভূখণ্ড নাকি নাপাক। বাংলাদেশ তো আগে নাপাক। এখানে থেকে যে আপনি এত কিছু করেন, আপনার জন্মই নাপাক তাদের ফতোয়া অনুযায়ী। আপনার মা বাবা 14 পুরুষ কেন, আপনি 700 পুরুষের যদি নিম্নতম পুরুষ হন, সবাই নাপাক। যার দৃষ্টিতে আপনি নাপাক, অপবিত্র, আপনি তার জন্য গালি দেন কাকে?
কেন গালি দেন জানেন? আপনার ভিতরে আকীদা নাই। আপনি যদি বলেন যে আকীদার প্রয়োজন নাই, তাহলে এক আল্লাহর প্রতি বিশ্বাসও আপনার বিশ্বাস, শিয়াদের বানানো ইলার প্রতি বিশ্বাসও আপনার বিশ্বাস, কারণ আপনি তো ঈমান মান রাখতে পারেন না। শুধু এ পর্যন্ত যদি সীমাবদ্ধ থাকা যেত তার একটা কথা ছিল। আপনার উসুলুল কাফির 88 পৃষ্ঠাতে উল্লেখ করা আছে। এবং জাফর সাদিক দাবি করেছেন যে আমি যদি খাজির এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় থাকতাম, তাহলে খাজির এবং মুসা এই দুজনকে আমি বলতাম যে আনা আ'লামু মিনকুমা বিকিতাবিকুমা, আমি তোমাদের দুজনের থেকেও তোমাদের কিতাব সম্পর্কে বেশি জ্ঞানী। মুসার উপরে কি নাজিল হয়েছে ভাই? তাওরাত নাজিল হয়েছে না? জাবুর নাজিল হয়েছে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে, কোরআন নাজিল হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, তাই না? এই তো নাজিল হয়েছে। কিন্তু তার বক্তব্য হলো আমি তাদেরকে বলতাম তোমাদের থেকেও আমি বেশি জ্ঞানী তোমাদের কিতাব সম্পর্কে। তার মানে তাওরাতের শিক্ষাটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবিত থাকিয়া বর্তমান জামানার মুজতবা খোমেনির কাছে পড়া লাগতো। আকীদাটা এরকমই। নইলে তাওরাতের জ্ঞানে তিনি স্বয়ংসম্পূর্ণ হতে পারেন নাই। কেন? তিনি বলে দিয়েছেন, ব্যাখ্যা করেছেন কেন? আল্লাহ তাআলা তোমাদেরকে বর্তমান এবং অতীতের জ্ঞান দান করেছেন। আর জাফর সাদিকের দাবি হলো আল্লাহ তাআলা আমাকে কিয়ামত পর্যন্ত যা কিছু আসবে, যা সংঘটিত হবে সবকিছুর জ্ঞান দান করেছেন। তাদের বক্তব্য হলো ইন্নাল ইমাম, নিশ্চয়ই ইমাম, ইয়ালামু মা ফিল জান্নাতি ওয়া মা ফিন নার। একজন ইমাম জান্নাতে কি আছে, জাহান্নামে কি আছে, ওয়া মা ফিল হাসরি, হাসরে কি আছে, সব কিছু একজন ইমাম জানেন। এবার বলুন তো আলিমুল গায়বের আর অভাব থাকলো কই? আল্লাহর প্রতি বিশ্বাস। আপনি যদি বলেন যে আকীদা মানেন না, শুধু ঈমানই মানেন, তাহলে আপনার কাছে কোন আল্লাহর প্রতি যে আপনি বিশ্বাস করেন এটাই তো না, আপনার কাছে আরো 10টা আল্লাহ দাঁড় করানো যায়। আপনি কোনটার প্রতি বিশ্বাস করেন ওইটাকে শনাক্ত করতে আপনার আকীদার প্রয়োজন। এবার আসেন দ্বিতীয় স্তর, দ্বিতীয় যেটা ঈমানের রুকনের দ্বিতীয় যেটা, আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করা। ফেরেশতারা কারা? ফেরেশতারা আল্লাহ তাআলার সহায়ক, তাই না? আল্লাহ পরামর্শ করেছেন, ফেরেশতারা প্রতিবাদ করেছেন দরকার নাই। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরা আপনার পবিত্রতা বর্ণনা করছি। ফেরেশতারা নূরের তৈরি, যাদের কোনো জৈবিক চাহিদা নেই, বিয়ে করে না, এরা সবসময় তাসবিহ তাহলিল পড়ে। আল্লাহ তাআলার নিয়োজিত ফেরেশতারা যেমন জিবরিল দায়িত্বপ্রাপ্ত ওহী সম্পর্কে, মিকাইল মেঘ পরিচালনার দায়িত্বপ্রাপ্ত হয়েছেন, ইসরাফিল সিংহা ধরে বসে আছেন, কখন আল্লাহর অর্ডার হবে তিনি ফুৎকার দেবেন। মালাকুল মউত তিনি কি করেন? মানুষের আত্মা বা অন্যান্য প্রাণীর আত্মা তিনি কি করেন? কবজ করেন। এরপরে ফেরেশতারা জুমার দিনে আসেন দপ্তর নিয়ে, লিখতে থাকেন। প্রথমে যে যায় উট কুরবানির সব, দ্বিতীয়তে যে যায় গরু কুরবানির সব, একেবারে সর্বশেষে যে তারা কি করে? খুতবা শুরু হলে দপ্তর বন্ধ করে মসজিদের দরজায় বসে পড়ে। এরপরে প্রতি সোমবারে এবং বৃহস্পতিবারে বান্দার আমলনামা উঠায়। এরপরে কিরামান কাতিবিন সম্মানিত লেখক আমলনামা লিপিবদ্ধ করবার জন্য আছে। প্রতিদিন ফজরের সময় একদল ফেরেশতা যায়, আবার আপনার সন্ধ্যের সময় একদল ফেরেশতা আসে। এটা ফেরেশতাদের কাজ, যে কাজগুলো দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এর বাইরে তাদের কোনো কাজ নাই। ফেরেশতাকে আল্লাহ অসংখ্য অগণিত ফেরেশতা সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। বাইতুল মামুরে এক ফেরেশতা যদি একবার 2 রাকাত সালাতে শরীক হইতে পারে জামাতে, তো কিয়ামত পর্যন্ত আর সে ওই বাইতুল মামুরে সালাতের সুযোগ পাবেন না। আর সেখানে 70,000 ফেরেশতা করে সালাত আদায় করতে পারে, জামাত করতে পারে। তাহলে সংখ্যাও অধিক, একেবারে গণনার বাইরে বলতে পারে। শিয়া ইমাম জাফর সাদিক বলছেন যে ইন্নাল্লাহা কাতাবাল মালাইকাতা মিন ওয়াজহি নূরি আলী ইবনে আবি তালিব 70,000 মালাইকা, নিশ্চয় আলী ইবনে আবি তালিবের চেহারার নূর থেকে আল্লাহ তাআলা 70,000 ফেরেশতা সৃষ্টি করেছেন। ইস্তাগফিরুনা লাহু, যে সকল ফেরেশতারা সব সময় আলী রাদিয়াল্লাহু তাআলার জন্য ক্ষমা চায়। তার মানে আল্লাহ তাআলা ফেরেশতা সৃষ্টি করতে মুখাপেক্ষী হয়েছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার নূরে। আলীর চেহারার নূর ছাড়া আল্লাহ ফেরেশতাদেরকে বানাইতে পারেন না। ইন্নাল্লাহ খালাকা জামিআল মালাইকা, আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন মিন নূরি হুসাইন, হুসাইনের চেহারা থেকে। এবার বলেন, আপনি যদি বলেন যে আপনার ফেরেশতা, আপনার আমাদের বাংলাদেশে আছে না, বিরুলুবির ওয়াজ করছে না, ওই যে হারুত মারুত নামক নাকি 2 জন ফেরেশতা আসছিল, তাই না? এরা বাবেল শহরে নাকি জেনা করেছিল। তারপর আল্লাহ শাস্তি স্বরূপ ওদেরকে একটা কূপের ভিতরে উল্টা করে ঝুলিয়ে রেখেছে। তাহলে ফেরেশতারা চরিত্রহীন?
যদি বলেন যে আপনার ইমানের প্রয়োজন আছে, আকীদার প্রয়োজন নাই, তাহলে চরিত্রহীন ফেরেশতার প্রতি আপনার ইমান আছে? আলী রাদিয়াল্লাহু তাআলা নূর থেকে যে ফেরেশতা কাল্পনিক বানানো হয়েছে, সেই ফেরেশতাদের প্রতি আপনার দূর আছে। অন্য কাজ বাদ দিয়ে শুধু আলীর জন্য ক্ষমা প্রার্থনা করে ওই ফেরেশতাদের প্রতি আপনার ইমান আছে। যদি বলেন আপনার আকীদার দরকার নেই, এই অসুখ, এটা একটা বেমার, এটা একটা ব্যাধি, আপনাকে আকীদা জানতে দেবে না, কারণ তার স্বার্থে, এটা দলীয় স্বার্থে আপনাকে আকীদা বিষয় জানতে দেবে না। তৃতীয় রুকুন যেটা আছে, আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, কিতাবগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করা। চারটা প্রধান কিতাব, এর বাইরে সুহুফি ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সহিফা, আর অন্যান্য নবীদের কি ছিল, সহিফা ছিল, এগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করা। বিশ্বাস স্থাপন করার অর্থ হলো এগুলো আল্লাহ তাআলা নাজিল করেছেন, নবীর উপরে নাজিল করেছেন। সর্বশেষ গ্রন্থ কুরআনুল কারীম আল্লাহ তাআলা নাজিল করেছেন কার উপরে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন। আসমানি কিতাব, যার উপরে যে কিতাব নাজিল হয়েছে তিনি সেই কিতাব সম্পর্কে বেশি অভিজ্ঞ নাকি আমি আর আপনি? কোরআনটা যার উপরে নাজিল হয়েছে সব থেকে বেশি কোরআন সম্পর্কে অভিজ্ঞ কেডা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাওরাতটা যার উপর নাজিল হয়েছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তাওরাত সম্পর্কে সব থেকে বেশি অভিজ্ঞ এবং সব থেকে বেশি জ্ঞানী। ইনজিল যার উপরে নাজিল হয়েছে তিনি সব থেকে বেশি জ্ঞানী, তাই না? জাবর যার উপরে নাজিল হয়েছে তিনি সব থেকে বেশি জ্ঞানী। ইমাম জাফর সাদিক শিয়া ইমাম, তিনি বলছেন যে ইন্নাল আইম্মা ইয়ালামু জামিআল কিতাবি বিইখতিলাফি আলসিনাতিহিম, নিশ্চয়ই ইমামগণ দুনিয়াতে যত কিতাব নাজিল হয়েছে, সমস্ত কিতাব যত ভাষায় অনুদিত হয়েছে, এই সমস্ত ভাষায় তারা মুখস্থ করে রেখেছেন। ভেবেছেন শুধুমাত্র কোরআন 200টি ভাষায় অনুবাদ করা হয়। রানিং যিনি ইমাম আছেন তাকে একবার জিজ্ঞেস করে দেখবেন তো উনি কয় ভাষা জানেন, কয় ভাষা জানেন বলেন। এই সমস্ত কিতাব সম্পর্কে একজনই জানেন, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি ব্যতীত আর কেউ জানেন না। তাহলে ইমামগণ উলুহিয়াতের জায়গায় দাঁড় করে দিল যে ইমামগণ আল্লাহ, আল্লাহ ইমাম, নাউজুবিল্লাহ। আচ্ছা, ইমানের 3 নম্বর রুকুন গেল। 4 নম্বর রুকুন যেটা আছে, আল ঈমানু আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। আমাদের যে কিতাবটা আছে না, কোরআনুল কারীম আছে না, এই কোরআনুল কারীম আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন, তাই না? কিন্তু তাদের দাবি হলো যে ইন্নাল্লাহ বাআসা জিবরিল ইলা আলী ইবনে আবি তালিব বিল ওয়াহী, আল্লাহ তাআলা ওহী নিয়ে আলী ইবনে আবি তালিবকে কি বলে জিবরাইলকে পাঠিয়েছেন আলী বিন আবি তালিবের কাছে। কিন্তু ফাখাতা, জিবরাইল ভুল করেছে এবং খেয়ানত করেছে। এই খেয়ানত করে জিবরাইল ওহী নাজিল করেছে মুহাম্মাদের কাছে। আউযুবিল্লাহি মিন যালিক। ইন্নাল কুরআন আল হাকিকি সাইদা বিহি ইলা সামাই, তাদের দাবি হলো নিশ্চয়ই অরিজিনাল একেবারে বিশুদ্ধ কোরআনটাকে আসমানে উঠে নিয়ে যাওয়া হয়েছে। যখন সমস্ত সাহাবীরা মুরতাদ হয়ে গেছে তখন আল্লাহ তাআলা অরিজিনাল কোরআন আসমানে উঠে নিয়ে গেছেন। কাজে এখন সুন্নি মুসলিমদের কাছে যে কোরআনটা আছে সেই কোরআনটা সঠিক নয়। আপনি কার পক্ষে দালালি করে আপনি কাকে দালাল করবেন ভাই? একটাবার ভাববেন, শুধু একবার না, 36 বার না, 1000 বার ভাবা উচিত। যেটা আমার আকীদার সাথে সংশ্লিষ্ট। সমস্ত সাহাবায়ে কেরামগণ যদি মুরতাদ হয়ে থাকে তাহলে পৃথিবীর ইমানদার কে বলুন তো? পৃথিবীর ইমানদার কে বলুন তো? সমস্ত সাহাবী যখন মুরতাদ হয়েছে, কাজে সাহাবীদের বর্ণিত কোনো হাদিসে আমলযোগ্য নয়, এজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাআর কোনো একটা হাদিস তারা গ্রহণ করে না। আল ঈমানু বিল কুতুব, কিতাবগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করা। আল ঈমানু বির রুসুল, রসুলগণদের প্রতি বিশ্বাস স্থাপন করা। রসুলদের ব্যাপারে আমাদের বিশ্বাস কি? যাদেরকে আল্লাহ তাআলা কিতাব দিয়ে পাঠিয়েছেন, নতুন বিধান দিয়ে পাঠিয়েছেন, তারা নবী এবং রাসূল। এবং যারা নবুয়ত পেয়েছেন, পূর্ববর্তী নবীর কিতাবের দাওয়াত দেওয়ার আদেশ প্রাপ্ত হয়েছেন, তারা হলো শুধু নবী। যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহ তাআলা হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়ত দান করেছেন। আবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খাদেম ইউশা ইবনে নুনকে আল্লাহ তাআলা নবুয়ত দান করেছেন, তারা শুধু নবী। আল ঈমানু বির রুসুল, রসুলগণদের প্রতি বিশ্বাস স্থাপন করা। শিয়া ইমাম জাফর সাদিক তিনি বলছেন যে
আল আম্বিয়াউ লাইসু মাসুমিন, সমস্ত নবীগণ নিষ্পাপ নন, তারা পাপী। ক্বাদ ইয়াকাউ ফীহিমুদ যামবু ওয়াল খাতাউ, নবীগণ কখনো পাপ করেন, কখনো ভুল করেন, কখনো অপরাধ করেন, ফাসিকিতে জড়িয়ে পড়েন। আবার ওই বাক্যের সাথেই তারা বলছেন যে ইন্নাল আইম্মা মাসুমুন, সমস্ত ইমামগণ নিষ্পাপ, তাদের কোনো পাপ নাই। ইমামগণ নিষ্পাপ, তাদের কোনো পাপ নাই। আবার সমস্ত নবীগণ নিষ্পাপ নন, তারা পাপী। তাহলে রাসূলগণদের প্রতি ঈমান আছে। আল্লাহ তাআলা কি বলছেন? ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে এবং পরের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। কোন ব্যক্তি যদি বিশ্বাস করে যে মুহাম্মাদের আগে পরের গুনাহ মাফ করা হয় নাই, তিনি গুনাহগার, সে ব্যক্তির কোনো ঈমান নাই। 4 নম্বর রুকু গেল। 5 নম্বর আখিরাত সম্পর্কে বিশ্বাস স্থাপন করা। আমরা তো জানি যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে। এরকম মুখস্থ কবিতার আবৃত্তি করবেন না। আখিরাত বলতে কি বোঝায়? আখিরাত বলতে ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, যেদিন কোনো আত্মা কোনো আত্মার বিন্দু মাত্র উপকারে আসবে না। সমস্ত নবীগণ সেই দিন তটস্থ থাকবেন, সুপারিশ করার জন্য সামনে আসবেন না। মানুষেরা হয়রান হয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। আদম বলবেন নূর কাছে যাও, আমি যেতে পারবো না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আল্লাহর সামনে আমি যেতে পারবো না, মুসার কাছে যাও। মুসা বলবেন আমি পারবো না, ঈসার কাছে যাও। ঈসা বলবেন আমি পারবো না। সর্বশেষ কার কাছে যাবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসা হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় করবেন। প্রথম সিজদা, দ্বিতীয় সিজদা, তৃতীয় সিজদায় তিনি পাপী মুসলিমদেরকে জাহান্নাম থেকে পার করবেন। সর্বশেষ আল্লাহ তাআলা আসলার মাধ্যমে জাহান্নাম থেকে পার করে দেবেন। তাহলে যেই দিন কোন নবীগণ তটস্থ থাকবেন, সেই আখিরাত। লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়েকেও বললেন, ইয়া ফাতিমা বিনতে মুহাম্মদ, হে ফাতিমা বিনতে মুহাম্মদ, আনকিদি নাফসাকি মিনান নারি, নিজকে জাহান্নাম থেকে বাঁচাও, কারণ আমি আখিরাতে তোমার জন্য কিছু করতে পারবো না। তিনি নিজে অসহায়। সেখানে শিয়া ইমাম জাফর সাদিক কি বলছে জানেন? ইন্নাল আখিরাতা লিল ইমামি ফাকাত, নিশ্চয়ই আখিরাতটা শুধুমাত্র ইমামের নিয়ন্ত্রণে থাকবে। ইয়ারফাউহা হাইথু ইয়াশা, যেখানে ইচ্ছা সেখানে ইমাম আখিরাতকে সংগঠিত করতে পারবে। ওয়া ইয়াদফাউহা হাইথু ইয়াশা, যেখান থেকে ইচ্ছা সেখান থেকে অন্য জায়গায় স্থানান্তর করতে পারবে। আখিরাতের প্রতি ইমানের সিঁড়ি দেখেছেন? সিঁড়ি না বিচ্ছিরি বলবেন। সর্বশেষ যেটা আছে, ভাগ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা। ভাগ্যের দুটো দিক আছে। একটা হলো আপনার কিতাবুল যেটা মৌলিক লিপিবদ্ধতা। ভাগ্য যেটা লাউহে মাহফুজে লিখে আল্লাহ সংরক্ষণ করে রেখেছেন, এটার কোনো তাবদীল হয় না। কিন্তু ফেরেশতাদের দপ্তরে তাবদীল হয়। ফেরেশতাদের দপ্তরে আজকে যেটা বসবে, 1 সপ্তাহ পরে সেটা কেটে আবার অন্যটা বসাবে। এটা আল্লাহ তাআলার কাছে প্রেজেন্ট করলে আল্লাহ তাআলা সেটা চাইলে কি করে দিতে পারবেন? পরিবর্তন করে দিতে পারবেন। কিতাবুল যেটা, সেটার পরিবর্তন হয় না। কাজে ভাগ্য মানুষ বদলাতে পারে না। দোয়ার মাধ্যমে ভাগ্যের পরিবর্তন হয়, সেটা ফেরেশতাদের দপ্তরে। কিতাবুল যেটা আছে সেটার কোনো পরিবর্তন হয় না। কিন্তু শিয়া ইমামরা কি বলে জানেন? শিয়া ইমামদের বক্তব্য হলো ইন্নাল্লাহা খালাকা কুল্লা শাইইন ইল্লা বিআফআলিল ইবাদ, আল্লাহ তাআলা বান্দার কর্ম ছাড়া পৃথিবীর সমস্ত কিছু সৃষ্টি করেছেন, কিন্তু বান্দার কোনো কাজ আল্লাহ সৃষ্টি করেন নাই। বান্দার কাজ নাকি বান্দা নিজেই সৃষ্টি করে। ইমানের 6টা রুকুনের কথা বলছি। কোন একটা রুকুন কি তাদের ভিতরে আছে? কোন একটা রুকুন কি তাদের ভিতরে আছে? আপনি যদি বলেন বিশ্ব মুসলিমদের ভিতরে একমাত্র সলিড মুসলিম তারাই, তাহলে আপনার ইমানটা কোন জায়গায় আছে একটু ভাববেন। এর অর্থ দ্বারা আপনার আকীদা নাই, আখিরাতের প্রতি আপনার আকীদা নাই। এই ইমানের 6টা রুকুনের যদি বিশুদ্ধ আকীদা পোষণ না করতে পারেন, তাহলে তার ইমান থাকে না। ইমানের একটা রুকুনকে অস্বীকার করলে তার ইমান থাকে না। 6টা রুকুনকে অস্বীকার করলে সে কি মুমিন থাকে? মুমিন থাকে না। এই জন্য আকীদার অপরিহার্যতা কোথায়? দ্বীনের দ্বিতীয় স্তর হলো ইসলাম। ইসলাম ধর্ম 5টি স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত। আমরা কে না জানি? সবাই জানি না? জানি তো। এবং জাফর সাদিক বলছেন যে বুনিয়াল ইসলাম আলা সালাতিন, ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল বিলায়াতি।
ইমানে ইসলামের রুকুন হলো তিনটা: সালাত কায়েম করা, যাকাত প্রদান করা, আর ইমামতিতে বিশ্বাস করা। ইমামতিটা কোন জায়গায় বসাছে জানেন? শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটাকে বিলুপ্ত করে দিয়ে ওই জায়গাতে ইমামতি বসাচ্ছে। চিন্তা করে দেখেছেন ইসলামের দ্বিতীয় রুকুন কোনটা? সালাত। সালাত না আগে বলেছি, এই পবিত্র ভূখণ্ড পাঁচটা জান্নাতি মাটি দিয়ে তৈরি, তাছাড়া পৃথিবীর কোথাও কোনো মুসল্লিদের সালাত কবুল হয় না। হজের ক্ষেত্রে যদি বলি, হজের সম্পর্কে তাদের আকীদা জানেন? হজের সম্পর্কে তাদের বক্তব্য হলো, বর্তমান আরবে হারামাইনে জাহিলিয়াতের হজ হচ্ছে। কেন? কারণ বর্তমান মক্কা মদিনাতে, মক্কায় যারা হজ করছে তারা ইমামতের প্রতি বিশ্বাস করে না, বিলায়াত বিশ্বাস করে না। যারা বিলায়াত বিশ্বাস করে না তাদের কোনো হজ কবুল হবে না। এমনকি যে জাফর সাদিক সাহেবের বক্তব্য উল্লেখ করা আছে যে আত-তাওয়াফুল কাবা, আত-তাওয়াফুল কারবালা আফযালু মিন তাওয়াফিল কাবা, কারবালাতে তোয়াফ করা কাবায় তোয়াফ করার থেকেও উত্তম। আউযুবিল্লাহি মিন যালিক। এর জন্য তারা কারবালাতে যান। এবং মক্কা মসজিদে যখন, মক্কা মদিনায় হারামাইনে যখন তারা আসেন, ব্যাগের ভিতর করে ছোট্ট করে একটা কারবালার মাটি নিয়ে আসেন। এই মাটির উপরে তারা সিজদা দেন, জমিনের উপরে সিজদা দেন না। কারণ এই কাবার মাটি নাকি এখন তাদের দৃষ্টিতে অপবিত্র হয়ে গেছে। ভাগ্যের নির্মম পরিহাস একটা জানেন, যে এই পৃথিবীর ভিতরে সব থেকে পবিত্রতম জায়গা হলো কাবা। আপনি সেখানে যে নিয়তে যে দোয়া করবেন আল্লাহ কবুল করেন, ফেরত দেন না কাউকে ফেরত দেন না আল্লাহ তাআলা। মদিনার মসজিদ তার শ্রেষ্ঠত্ব কে না জানে? অথচ এই দুই মসজিদের অরিজিনাল মাটিতে সিজদা করা যাদের ভাগ্য হয় না, তাদের থেকে দুর্ভাগা পৃথিবীতে আর কেউ থাকে বলে মনে হয় না। এবং তারা হারামাইনের ইমামদের পিছনে সালাত পড়ে না, যাদের পিছনে সালাত হয় না, কারণ তারা বেলায়েতে বিশ্বাস করে না। ইসলাম, হজ, এই তওয়াফের ক্ষেত্রে যেমন তাদের অজ্ঞতা আছে, রিসালাত সম্পর্কে তাদের অজ্ঞতা আছে, কুরআনুল কারীম সম্পর্কে তাদের অজ্ঞতা আছে। আমরা যে কোরআনটাকে মানি তারা সেই কোরআনটাকে মানে না। সাহাবায়ে কেরামগণদের অজ্ঞতা আছে, তাদের কালিমার ভিতরে আছে। আপনি যদি আকীদা না প্রয়োজন পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, এর ভিতরে আপনার আকীদাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুটি বিষয়ের স্বীকৃতি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুটি বিষয়ের ঘোষণা। আল্লাহ তাআলা ছাড়া সত্য কোনো মাবুদ নেই এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত পুরুষ এবং রাসূল, তাই না? এটা ঘোষণা করা। কিন্তু তাদের কালিমা আপনারা দেখবেন, ইউটিউব সার্চ করে দেখবেন, তাদের কালিমা যে হলো দিনের কালিমা কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আন্না আলিয়ান খলিফাতুল্লাহ ওয়া আন্না আয়েশাতা ওয়া হাফসাতা ওয়া আন্না আবা বকরিন ওয়া উমার ওয়া আয়েশাতা ওয়া হাফসাতা ওয়া উসমান কুল্লুহুম ফিন নারি। অর্থাৎ শাহাদাতাইনের সাথে সাথে আবু বকর, উমর ও উসমান, এমনকি আয়েশা, হাফসা সকলেই জাহান্নামী, এই স্বীকৃতি দেওয়ার নাম হলো ঈমান। উম্মুল মুমিনিন আয়েশা, ভাই আপনি আমাকে গালি দিন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার মাকে নিয়ে কথা বলতে পারবেন না। আমি সারাটা জীবন আপনাকে অভিশাপ দেব, সারাটা জীবন আপনাকে আমি কাঠগড়ায় দাঁড় করাবো, একটুও কার্পণ্য করবো না। আপনি লেসপেন্সারি করবেন তাদের। আরব বিশ্বে 35 লক্ষ, আপনার সন্তান, আপনার ভাতিজা সকলেই আরব বিশ্বে যে কাম করে খায়, আর আপনি এখানে বলেন যে ওরা নাকি ইহুদিদের দালাল। এর থেকে নেমক হারাম গোষ্ঠী পৃথিবীর বুকার কোথাও থাকে না। ব্যক্তিগতভাবে আমি কোনো দেশের পক্ষে না। এই আকীদাটা ভর করেছে কোথায়? মধ্যপ্রাচ্যের রাজনীতিতে। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে সংক্ষিপ্ত বলে নেই, আমরা তো অভিযোগটা অনেক করে থাকি, আর আকীদা বিষয় না পরেই বলি, অভিযোগ তো অনেক করে থাকি। কিন্তু মধ্যপ্রাচ্যে অশান্তির মূলে কারা? 1979 সালে রেভলিউশন হয় কোথায়? ইরানে, যেটাকে ইসলামী প্রজাতন্ত্র ঘোষণা করা হয়। সেই সময় ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন কর্তৃক ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছিল, মানে পারমাণবিক ইস্যু ছিল সেখানে।
1979 সালে যখন এই ইসলামী প্রজাতন্ত্র গঠন হয়, এই 1979 সালে ইসরায়েলের সঙ্গে মিলে, মোসাদের সঙ্গে মিলে এই ইরাকের যে আপনার পারমাণবিক স্থাপনা আছে সেটাকে ধ্বংস করার জন্য তারা একজোট হয়। প্রথমে আইআরজিসির হামলা করে ইরাকের বাহিনীর কাছে পরাজিত হয়। দ্বিতীয়বার সরাসরি আপনার ইরানের সহযোগিতায় ইসরায়েল যে হামলা করে সেই স্থাপনাটা ধ্বংস করে দেয়। ইরাকের প্রেসিডেন্ট তো গোয়ার টাইপের, সেটা তো আমরা সবাই জানি। পরবর্তী বছরে 1980 সালে তিনি আক্রমণ করে ফেলেন। 1980 সালের আপনার সেপ্টেম্বর মাসে তিনি জাতীয় সংসদে, তার সংসদে তিনি বলছিলেন যে ইরানের এইরকম শয়তানি আর বরদাস্ত করা যায় না। পরবর্তীতে তিনি আক্রমণ করে বসে, আমরা জানি সেই যুদ্ধ 8 বছর যাবৎ চলেছে, দীর্ঘ 8 বছর যাবৎ চলেছে। ইরান পিছু হটে নাই। আমেরিকাকে কাজে লাগিয়ে, ইসরায়েলকে কাজে লাগিয়ে 2001 সালে প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে ক্ষমতাচ্যুত করেছে এবং সেখানে শিয়া মিলিশিয়াদেরকে ক্ষমতায় বসিয়েছে। টার্গেট কোনটা জানেন? ইরাক থেকে আরব পর্যন্ত সরাসরি সীমান্ত এসে গেছে। 1981 সালে হাসান নাসরুল্লাহকে ডেকে নেয় ইমাম খোমেনি। নাসরুল্লাহকে ডেকে নিয়ে মধ্যপ্রাচ্য থেকে অর্থ সংগ্রহ করার দায়িত্ব দেয় ইরানের জন্য। 1982 সালে এই হাসান নাসরুল্লাহর নেতৃত্বে হিজবুল্লাহ নামক একটা সংগঠন দাঁড় করানো হয়, যেটা জর্ডানের পশ্চিম সীমান্তে। টার্গেট ছিল হিজবুল্লাহর দ্বারা লেবানন এবং জর্ডান দুটোকে একত্র করে শিয়া প্রধান ক্ষমতা, অর্থাৎ শিয়া মিলিশিয়াদের হাতে ক্ষমতা হস্তান্তর করা, যে জন্য প্রক্সি যুদ্ধ এ যাবৎকাল চলে এসেছিল। ক্ষমতা আরোহণ করার পর থেকে হাফিজ আল আসাদের পিছনে লেগেছিল, তার সন্তান বাশার আল আসাদের পিছনে লেগেছিল। এরপরে আফগানিস্তানে একটা শাখা খোলে, যেটা ফাতেমি মুভমেন্ট, যেটা আফগানিস্তানকে দখল করার জন্য পায়তারা করে। ইয়েমেনে তারা 1996 সালে সংগঠন খুলে, সেটা হলো হুতি। হুতি ছিল জাইদিয়া সম্প্রদায়। এই হুতিরা আপনার 2006 সাল থেকে সক্রিয় হয়। আরব বসন্তে হুতিদের অবদান ছিল। আরব বসন্ত কেমন হয়েছে জানে? আরব বসন্ত হয়েছে ইখওয়ানুল মুসলিমিন, হামাস এবং মোসাদ, আইআরজিসি, এই 4টি সংস্থার সমন্বয়ে আপনার মধ্যপ্রাচ্যে সুন্নি আরব নেতৃত্বকে ধ্বংস করবার জন্য ইচ্ছা করে এই আরব বসন্তের নামে একটা আন্দোলন তৈরি করা হয়। শুরু হয়েছিল তিউনিসিয়ায়। একজন যুবক গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছিল সেই দেশের সংসদের সামনে, কারণ বেকারত্ব বেড়ে গেছে, পুলিশ তাকে হয়রানি করেছে। একজন ব্যক্তির হত্যাকে কেন্দ্র করে এই 4টে সংস্থা একত্রিত হয়, একত্রিত আরব বসন্ত উপস্থাপন করে। আরব বসন্ত একটা কি বলে দাঁড় করানো হয়। সেই সময় টার্গেটটা ছিল আপনার জর্ডান এবং লেবানন শিয়া অধ্যুষিত এলাকা থাকবে, বাশার আল আসাদ শিয়া, সে শিয়া ক্ষমতায় থাকবে এবং হুতিরা লেবানন দখল করে নেবে এবং আরব এবং মিশর এই দুটোকে ইখওয়ানুল মুসলিমিনের হাতে তুলে দেবে। এই নীল নকশা বাস্তবায়ন করবার জন্য এই ওয়াকাজটা করা হয়েছে, কিন্তু সফল হতে পারে নাই। জানে 2016 সালে শুধুমাত্র সিরিয়াতে 15 লক্ষ সুন্নি মুসলিমকে হত্যা করা হয়েছে। 15 লক্ষ সুন্নি মুসলিমকে হত্যা করা হয়েছে। এই যে দালাল শব্দটা আমরা ব্যবহার করি না, সিরিয়াতে যখন আপনার খালিদ মিশাল ছিল, হামাস নেতা খালিদ মিশাল, হামাস তো সুন্নি সংগঠন, তিনি যখন সিরিয়াতে থেকে দেখছে যে সিরিয়াতে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর মুসলিমদেরকে হত্যা করা হয় গণহারে এবং সেটাকে ইবাদত মনে করা হয়। শিয়া ইমাম জাফর সাদিকের বক্তব্য আছে, মান কাতালা সুন্নিয়া ওয়াহিদান, যদি কোনো ব্যক্তি একজন সুন্নি মুসলিমকে হত্যা করে তাহলে সে ব্যক্তি 70 জন ইহুদিকে হত্যা করার সওয়াব পাবে। আকীদা বোঝেন? আপনি বলেন যে আপনার আকীদা লাগবে না, ইমান হলেই যথেষ্ট, এটাকে সাপোর্ট করেন আপনি? 70 জন ইহুদিকে হত্যা করলে যেই সওয়াব পাওয়া যাবে, একজন সুন্নি মুসলিমকে হত্যা করলে সেই সওয়াব পাওয়া যায়। এইরকম ইবাদত তারা সিরিয়াতে করত। খালিদ মিশাল যখন দেখেছে এটা মেনে নেবার মতো না, তিনি প্রতিবাদ করলেন। যখন তিনি প্রতিবাদ করলেন তখন 2012 সাল, 11 সালের পর, আরব বসন্তের পর 2012 সালের 18 সেপ্টেম্বর সিরিয়ার পত্রিকায় খবর আসে যে হামাস নেতারা ইহুদিদের দালাল। এটা আইআরজিসি তৈরি করা। মধ্যপ্রাচ্যে যেই যখন শিয়াদের বিরুদ্ধে বলবে, তাদের আকীদা নিয়ে কথা বলবে, সেই তখন ইহুদিদের দালাল। এটি আমাদের বাংলাদেশের কিছু ইসলামপন্থী সংগঠনরা গিলে ফেলেছে। আপনি সালাফিয়াতের কথা বলবেন, আপনি ইহুদিদের দালাল। রফুলিয়াদিন করবেন, ইহুদিদের দালাল। আকীদার কথা বলবেন, ইহুদিদের দালাল। মানহাজের কথা বলবেন, ইহুদিদের দালাল। আপনি কোন ঘন্টা কায়েম করবেন ক্ষমতায়? যে কি কায়েম করবেন আপনি ক্ষমতায়? যে ইসলাম কায়েম করবেন? কারণ আপনার ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান নেই। আপনার আকীদা ঠিক না, আপনি আকীদা বুঝেন না, আপনি শরীয়ত বুঝেন না, আপনি ইসলাম বুঝেন না, আপনি ঈমান বুঝেন না, আপনি রিসালাত বুঝেন না। এই জন্য পড়ে আসুন আগে।
পড়াশোনা করে তারপর ভাই আকীদা যদি ঠিক না করতে পারি, তাহলে আমাদের ওই যে কবরের যে যুগ জিজ্ঞাসা বলছে না, মা দিনুকা, তোমার দিন কি? দিনের স্তর তিনটা। দিনের স্তর তিনটা: ঈমান, ইসলাম এবং ইহসান। 3 নাম্বার বিষয় যেটা, সেটা হলো মান নবিয়ুকা, তোমার নবীকে। কারণ ওই যে তাদের শিয়াদের আকীদায় হলো নবী হয়েছে খেয়ানত করে, এবং তাদের আপনার কি বলে 10ই মুহররম উপলক্ষে একটা অনুষ্ঠানের আয়োজন করে, সেখানে জিবরাইলের একটা মূর্তি দাঁড় করায়। জায়েজ আছে? বলেন তো, জিবরাইলের মূর্তি দাঁড় করানো? জিবরাইলের একটা মূর্তি দাঁড় করায়। এরপরে কি বলে, সেই জিবরাইলকে শিরোচ্ছেদ করে, কারণ তুমি খেয়ানত করে ওহী নিয়ে এসেছো মুহাম্মাদের কাছে। এর অর্থ দাঁড়ায় মুহাম্মদ খেয়ানতের নবী, তিনি সরাসরি নবী না, তাই তো? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, তিনি জবানে কোনো কথা, ওহী ছাড়া কোনো কথা বলেন না। তো নবুয়তটা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষত্ব আছে, তার সৃষ্টি কেমন, তার রিসালাত কেমন, আপনি তার রিসালাতের প্রতি বিশ্বাস স্থাপন করবেন কেমন? কেমন করে বিশ্বাস স্থাপন করবেন? নবীকে কেউ কটূক্তি করলে রাস্তায় দাঁড়িয়ে আপনি জীবন দিবেন, কিন্তু নবীর একটা সুন্নাত জীবনে বাস্তবায়ন করতে আপনার 80 বছর লাগে। কোন কোয়ালিটির মুসলিম আপনি? যা আরবি নবী, একজন বিদেন ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বলল যে ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন ইদা আমিলতুহু দাখালতুল জান্নাহ, কিছু আমল শিখিয়ে দিন যেগুলো করলে জান্নাতে যেতে পারবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিশাই ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা ওয়া তুআদ্দিস যাকাতাল মাফরুদা ওয়া তাসুমু রমাদান ওয়া তাহুজ্জুল বাইত ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। মানে কয়টি ইবাদতের কথা বলে দিলেন। লোকটি যাওয়ার সময় বললেন যে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা আযীদু আলা হাযা শাইআন ওয়া লা আনকুসু মিনহুন্না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যা শেখালেন এর একটু বেশি করবো না, একটু কমও করবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বড় সাহাবীদেরকে ডেকে বললেন, যে ব্যক্তি কোনো জান্নাতি ব্যক্তিকে দেখে আনন্দিত হতে চায় যে আমি একজন জান্নাতি ব্যক্তিকে দেখলাম, সে যেন ওই লোকটার দিকে তাকিয়ে দেখে ও লোকটা জান্নাতি। সুবহানাল্লাহ। জান্নাতি কেন জানেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ যা শিখিয়েছেন তার একটু বেশি করব না, একটু কম করব না। আগলা পিরিতির কোনো প্রয়োজন নাই। বিড়ি, সিগারেট, হুক্কা, তামাক সবকিছু খাবেন, রাস্তায় মিছিল করে আপনি সবকিছু কায়েম করে ফেলবেন, নিজের বডিতে সুন্নাত কায়েম করতে পারেন না। 5 ওয়াক্ত সালাত রাসূলের তরিকা অনুযায়ী আপনি পড়তে জানেন না, পড়তে দিতে চান না, নারায়ে তাকবীর দিয়ে সালামি মসজিদ ভাঙাকে ইবাদত মনে করেন। আপনার রিসালাত কোথায় রে ভাই? এর অর্থ কি জানেন? আকীদা নেই। আকীদা ছাড়া মুক্তিও নেই। এজন্য আকীদা আবশ্যক একটা বিষয়। ঈমানকে বিশুদ্ধ করতে হলে আকীদা আবশ্যকই একটা বিষয়। এজন্য সবার কাছে আরজ রাখবো, বিভ্রান্ত হবেন না কারো কথায়, নিজে শিখুন, জানুন। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলিমের উপর ইলম অর্জন করা ফরজ। আল্লাহ সম্পর্কে জানা তো সবার আগে ফরজ, ঈমান সম্পর্কে জানা তো সবার আগেই ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দীন মুসাল্লামাতুন ইলাল্লাহ, দিন আল্লাহ তাআলার উপরে নির্ভরশীল। আল্লাহ তাআলা যা হালাল করবেন তাই হালাল, আল্লাহ তাআলা যা হারাম করবেন তাই হারাম। শিয়া ইমাম জাফর সাদিক বলছেন আদ-দীন মুসাল্লামাতুন ইলাল আইম্মা, দিন নির্ভর করে ইমামদের উপরে। ইমামগণ যা হালাল করবেন তাই হালাল হবে, ইমামগণ যা হারাম বলবেন তাই হারাম হবে। কোনদিক গেল ভাই? এর জন্য আকীদা বিশুদ্ধ করুন, নইলে এই যে কবরের আকীদা কেন্দ্রিক 3টা বিষয় আছে, খুবই জটিল হবে, খুবই কঠিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আকীদা বিশুদ্ধ করার তৌফিক দান করুন, বিশুদ্ধ ঈমান লালন পালন করার তৌফিক দান করুন, পারিবারিকভাবে বিশুদ্ধ আকীদা জানা এবং মানার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা।